সবচেয়ে সহজ ও কম মশলায় পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি রেসিপি বা চিংড়ি মাছ ভুনার রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি একেবারেই কম মশলায় অল্প উপকরণে বড় চিংড়ি মাছ মালাইকারি বলো বা ভুনা বলো, যেটাই বলো না কেন, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছগুলোকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটা তো সবাই জানো। তো এভাবে করে তারপরে কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর অনেকে আছে যে মাছের যেই শক্ত অংশটা সেটা সহকারে কিন্তু পরিষ্কার করে। তো আমি শক্ত অংশটা সম্পূর্ণই কিন্তু ফেলে দিচ্ছি। তো শক্ত অংশটা রেখে দিলে কিন্তু একটু বড় টাইপের হয়, তো আমি বড় টাইপের রাখবো না, একটু ছোট হলেও সমস্যা নেই। শক্তটা কিন্তু আমি ফেলে দিছি সম্পূর্ণটা। তো দেখো, সবগুলো চিংড়িই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে করেই কিন্তু আমি চিংড়িগুলোকে রান্না করে নেব। তো রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। আর তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো সবগুলো উপকরণ। তো হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। আর কিছু পেঁয়াজ আমি এখানে ব্লেন্ড করে দিছি, আর কিছু এভাবে কুচি কুচি করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই পেঁয়াজটাকে একেবারে তেলের সাথে ভেজে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটাকে অ্যাড করার পরে এখানে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে কিন্তু সম্পূর্ণ মশলাটাকে অ্যাড করে দিছি। আর মশলাটাকে অ্যাড করার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে দেখবে যে অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। তো এই সময়ে আমি এই চিংড়িগুলোকে এখানে অ্যাড করে দেব। আর চিংড়িগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এখানে আমি কিন্তু বাড়তি যেই মশলা থাকে সেটা কিন্তু অ্যাড করব না। তো কম মশলায় রান্না করব, আগেই বলেছি। তো এখানে তোমরা চাইলে নারকেলের দুধটা ব্যবহার করতে পারো। তো নারকেলের দুধটা দিলে কিন্তু আরও খেতে টেস্টি হয়। তো আমি এখানে নারকেলের দুধটা দিব না, আমি কিন্তু কম মশলাই খুব সহজভাবে এই চিংড়ি মাছটাকে রান্না করে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই চিংড়ি মাছটাকে একেবারেই ভুনা ভুনা করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু একটু জুসি টাইপেরও রাখতে পারো। তো দেখো, চিংড়ি ভুনাটা কিন্তু একেবারেই হয়ে গেছে। তো আরেকটু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চিংড়ি মাছটাকে আমি রান্না করে নেব। আর তোমরা চাইলে কিন্তু এই চিংড়ি মাছে আরও একটু বেশি করে তারপরে পানিটা অ্যাড করতে পারো, আর কি একটু জুসি জুসি টাইপ রাখতে পারো, বা তেলটা একটু বেশি দিতে পারো। তো আমি কিছুই দিব না, আমি খুব সাধারণভাবে কিন্তু এই মাছটাকে রান্না করে নিছি কম সময়ের মধ্যে কম মশলায়। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখলে তো গাইস কতটা সহজভাবে এই চিংড়ি ভুনাটা করে নেওয়া যায়। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে করেই ট্রাই করবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এই চিংড়ি মাছের তরকারি। আর এই তরকারিটা কিন্তু খুব সহজভাবে রান্না করা যায়। তো অনেকে মালাইকারি বলে বা কেউ চিংড়ি ভুনা বলে, যে যেটাই বলুক না কেন, নিত্য প্রয়োজনীয় যে মশলা আছে সেটা দিয়েই কিন্তু রান্না করা হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই চিংড়ি ভুনা বা মালাইকারি রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করবে, খেতে দুর্দান্ত লাগে। আল্লাহ হাফেজ।